আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। টেলিভিশনের স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলবেন, আপনাদের মতামত দিবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে পবিত্র হজ। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে হজ সম্পর্কে আলোচনা করছি, হজের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছিলাম, হজের ফরজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে সেই আলোচনা করব এবং সাথে সাথে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে অনেকে আমাদের কাছে অনুরোধ রেখেছেন যে আমরা যদি লাইভ এহরাম কিভাবে পরিধান করতে হয় এই নিয়মটা একটু দেখানোর জন্য। আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সরাসরি যে আমাদের যে অতিথি রয়েছেন উনি আপনাদেরকে দেখাবেন যে কিভাবে এহরাম পরিধান করতে হয়। আমরা এহরাম নিয়ে এসেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেখাব। এবং ইতিমধ্যে অনেক হাজী সাহেবগণ হজ করার জন্য, অনেক মানুষ বাংলাদেশ থেকে তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ব্রিটেন থেকে হজের উদ্দেশ্যে চলে গেছেন। ইতিমধ্যে অনেক চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকে আবার পরবর্তীতে যাবেন। তাই আমরা সবার জন্য এই বিষয়টি সামনে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা আলোচনার পরবর্তীতে সেগুলো দেখানোর চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে রয়েছেন আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। ধন্যবাদ আপনাকে। আপনাকে মুবারক। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আমরা আলোচনায় যাব। কিছু আলোচনা আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা করেছি এবং আজকেও প্রাথমিক কিছু আলোচনা করা হবে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হজের ফরজ, ওয়াজিব এবং বিশেষ করে যে এই হজের যে 5 দিন, যে এই 5 দিন আমাদের কি করতে হয় এবং কিভাবে খুব সহজভাবে সে বিষয়গুলো আপনাদের সামনে মুফতি সাহেব তুলে ধরবেন ইনশাল্লাহ। আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা করে দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আইএনটিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে, যারা এই অনুষ্ঠান দেখে থাকেন, যারা এই অনুষ্ঠান দেখছেন। মুবারকবাদ জানাচ্ছি আইএনটিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা
আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, এই মাস চলছে আশহুরে হজের মাসগুলোর একটি মাস। এই মাসে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবছর হজ্জের দাওয়াত করেছেন তাদের যাওয়া শুরু হয়ে গিয়েছে। অনেকে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন বিভিন্ন স্থান থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, এবং প্রতিনিয়তই যাচ্ছেন, প্রতিদিনেই ফ্লাইট হচ্ছে, যাচ্ছেন। ইনশাল্লাহ ইউকে থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে গিয়েও হজ্জে যাওয়ার চেষ্টা করছেন, এবং বিশেষভাবে ইউকে থেকে অনেক এবার সরাসরি হজ্জে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হজকে এমন একটি ইবাদত বানিয়েছেন যাদের হজটি একটি মকবুল হজ হবে, হজ্জে মাবরুর হবে। সেই হজ যাদের নসিব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তাদের জন্য জাযা বা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে জান্নাত ব্যতীত কিছু নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ্জের দাওয়াত করেছেন, যারা হজ্জে যাচ্ছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করুন, এই দোয়া আমরা করছি। তার সাথে সাথে হজ্জের এখনও বাকি রয়েছে, যে প্রিপারেশন রয়েছে, হজ্জের সফর রয়েছে, এই সফর প্রিপারেশন সবগুলো বিষয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, সফরকে নিরাপদ করে দেন, এবং হজকালীন সময়ে যে সমস্ত বিষয় পালন করা জরুরি সেই বিষয়গুলো যেন তারা পালন করতে পারেন। যে সমস্ত বিষয় থেকে বিরত থাকা জরুরি সেই সমস্ত বিষয় থেকে যেন বিরত থাকতে পারেন, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবগণকে দান করুন, এই দোয়া মহান রব্বুল আলামিন দরবারে করছি। সুপ্রিয় দর্শক, হজ্জের মৌলিক কাজগুলো আসলে সম্পন্ন করা হয় তাকে 5 দিনের মধ্যেই। এই হজ্জের মৌলিক কাজগুলো শুরু করার পূর্বে আমরা যে হজ্জে যারা যাবেন, রওনা দিবেন, রওনা দেওয়ার বাড়ির থেকে যখন রওনা দেবেন, মক্কা মুকাররমা পৌঁছার আগে আপনাকে ইহরাম করতে হবে, যেটা হচ্ছে হজ্জের ফরজগুলোর অন্যতম একটি ফরজ। ইহরাম ব্যতীত যদি নির্দিষ্ট স্থান অতিবাহিত করে ফেলেন তাহলে ইসলামী শরীয়তের কথা হচ্ছে যে আপনাকে রিটার্ন আসতে হবে এই স্থানে এবং সেখান থেকে ইহরাম করে দিতে হবে। সেটা সম্ভব না হলে আপনার উপর তার জন্য কাফারা ওয়াজিব হবে। তাই হজ্জের ওয়াজিব হচ্ছে ইহরাম মিকাত থেকে করা। মিকাত করাটি হচ্ছে ফরজ, এবং মিকাত ইহরাম করা ফরজ হজ্জের, এবং মিকাত থেকে ইহরাম করা, সেই স্থান ক্রস করার পূর্বে ইহরাম করে নেওয়া, সেটা হচ্ছে ওয়াজিব। তাই ইহরাম করা, ইহরামটি হচ্ছে অতি সহজ। পুরুষ মানুষদের জন্য 2টি কাপড়, সেলাইবিহীন 2টি কাপড়, একটি কাপড়কে লুঙ্গি হিসেবে ব্যবহার করা হবে এবং একটি কাপড়কে চাদর হিসেবে ব্যবহার করা হবে। এবং মহিলাদের জন্য ইহরাম হচ্ছে তাদের স্বাভাবিক ড্রেস যেটি, সেটি তারা ইহরাম হিসেবে ব্যবহার করতে পারবেন, সেই মতেই তাদের ইহরাম। এবং পুরুষদের জন্য সেলাইযুক্ত কাপড়, গেঞ্জি হোক অথবা শার্ট হোক অথবা পাঞ্জাবি হোক অথবা তুব হোক, সেলাইযুক্ত কোনো কাপড় তারা পরিধান করতে পারবেন না, সেটা নিষিদ্ধ। এবং পুরুষগণ তাদের মাথা মুখমণ্ডল ঢাকতে পারবেন না, সেটা তাদের জন্য নিষিদ্ধ। সেটা প্রকাশ করে রাখা, সেটা খোলা রাখা, সেটা হচ্ছে পুরুষদের ইহরাম। এবং মহিলাদের জন্য ইহরাম হচ্ছে যে তারা তাদের সমস্ত শরীর ঢেকে রাখবেন, তবে তাদের জন্য মুখমণ্ডল এবং হাতলি, 2টি হাত কবজি পর্যন্ত সেটা ঢেকে রাখা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করছেন। হাদিসখানা আবু দাউদ শরীফের মধ্যে এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে নিষেধ করেছেন আনিল কুফাজাইন,
তারা হাত মোজা পরিধান করতে পারবেন, অর্থাৎ হাতে মহিলাগণ গ্লাভস লাগাতে পারবেন না এহরামের অবস্থায়। এহরামের অবস্থায় তারা হাতে গ্লাভস বা হ্যান্ড গ্লাভস যেটি সেটা ব্যবহার করতে পারবেন না, হাত মোজা ব্যবহার করতে পারবেন না। রাসূল ইসলাম তাদেরকে সেটা পরিধান করার থেকে নিষেধ করেছেন এহরামের অবস্থায়, এবং নিষেধ করেছেন নিকাব, এবং যা চেহারাকে ডেকে ফেলে তাকে পরিধান করতে নিষেধ করেছেন। অর্থাৎ মহিলাদের জন্য চেহারা এবং হাত এই দুটি ব্যতীত সমস্ত শরীর তারা ডেকে রাখবেন, এবং সেটা তাদের জন্য যেটা সহজ পরিধান করা সেটা তারা পরিধান করতে পারবেন, এবং তারা পায়ের মোজা সেটা ব্যবহার করতে পারবেন, তাতে নিষেধ নয়। এবং পুরুষদের জন্য তারা শুধুমাত্র দুইটা কাপড় সেলাইবিহীন, একটা কাপড় যেটা হচ্ছে নঙ্গি হিসেবে ব্যবহার করবেন, আর একটা কাপড় শরীরকে ঢাকে রাখবেন চাদর হিসেবে। এই দুই কাপড় ব্যতীত পুরুষগণ আর কোনো কাপড়, কোনো ধরনের গেঞ্জি বা এগুলো তারা কিছুই আর ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয়ত, শু জুতা যেগুলো আছে সেগুলো পুরুষদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক মানুষ কেউ যদি স্যান্ডেল না পান, তার জুতা রয়েছে অথবা তার মোজা রয়েছে, চামড়ার মোজা, কারণ আরবের মানুষরা বা আগের মানুষরা অনেক সময় চামড়ার মোজা ব্যবহার করতেন পথ চলার জন্য, গরম স্থানে হাঁটার জন্য। অনেকের স্যান্ডেল ছিল না, অনেকে সেই মোজা ব্যবহার করেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু বলে দিলেন যে সে সেটা পরিধান করতে পারবে, তবে সেটাকে উপরকে কেটে নিতে হবে। অর্থাৎ আমাদের পায়ের উপরের মধ্যে যে হাড্ডিটি রয়েছে, সেই পায়ের পাতার উপরের দিকে সেই হাড্ডিকে আমরা কভার করতে পারবো না। অর্থাৎ যখন শু পরিধান করা হবে অথবা মোজা পরিধান করা হবে তখন সেটা কভার হয়ে যাবে। তাই পুরুষদের জন্য সেই শু পরিধান তারা করতে পারবেন না, তারা পরিধান করবেন স্যান্ডেল। যে স্যান্ডেলের দুটি ফিতা থাকবে, অথবা এমন স্যান্ডেল যে স্যান্ডেলে একটি ফিতা সামনের দিকে, কিন্তু সেই ফিতাটি তার পায়ের উপরের সেই উঁচু হাড্ডিটি ডেকে না যায়। যদি ডেকে যায় তাহলে সেটা তার এহরামের পরিপন্থী কাজ হবে। তাই পুরুষগণ তার যে সমস্ত স্যান্ডেল পরিধান করা তার জন্য সহজ, তিনি ওই ধরনের স্যান্ডেল খোঁজ করে আগেই ব্যবস্থা করে নেবেন, যেহেতু এহরামের অবস্থায় তিনি এমন স্যান্ডেল পরিধান করতে পারবেন না যেই স্যান্ডেলের পিছন দিক খোলা আছে কিন্তু সামনের দিক পায়ের গোড়ালি যেটি, সেই পায়ের উপরিভাগের যে গোড়ালি উঁচু জায়গা হাড্ডি যেটি, সেটা কভার হয়ে যায়, সেটাকে ডেকে ফেলে, এমন স্যান্ডেলও পরিধান করতে পারবেন না। এমন স্যান্ডেলের ক্ষেত্রেই সেই হাদিস প্রযোজ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি স্যান্ডেল না পান, দুই ফিতার স্যান্ডেল যদি না পান, আর তার যদি সেই মোজা পায়ে থাকে, নাল যদি তার থাকে, নাল যদি তার না থাকে, সে যদি সেই মোজা থাকে, খুফ যদি তার থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, ফাল ইয়াক্তা, সেই খুফের উপরকে সে কেটে ফেলবে। অর্থাৎ শুধুমাত্র পায়ের সেই আঙ্গুলি বরাবর মুড়া পর্যন্ত এই জায়গাগুলো শুধু সে খোলা রাখবে, ডেকে নেবে, আর উপরের সব জায়গাকে সে কেটে নিবে। অর্থাৎ স্যান্ডেল পরিধান করলে যেভাবে আমাদের পায়ের দুই পায়ের উপরের হাড্ডিটি খোলা থাকে, সেভাবেই করে নেয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরামর্শ দিয়েছেন, নির্দেশ করেছেন। যারা স্যান্ডেল ব্যবহার করতে পারবেন না অথবা স্যান্ডেল ব্যবহারে তার সুযোগ নেই, তিনি স্যান্ডেল পাচ্ছেন না, তাই এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক সময় সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, অনেক ভাইয়েরা হজ্জে গিয়েছেন কিন্তু তারা এমন স্যান্ডেল ব্যবহার করছেন যে স্যান্ডেল দিয়ে তার সেই পায়ের সেই হাড্ডিটি গুড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে বিভিন্ন ইসলামিক শপগুলিতে তারা এহরামের উপযোগী স্যান্ডেল, বিভিন্ন ধরনের স্যান্ডেল, যেটা অনেকের জন্য পরার সহজতা হয়, কারণ সবাই পায়ের চামড়ার সেই কোয়ালিটি সমান নয়, অনেকে বিভিন্ন ধরনের স্যান্ডেল পরিধান করতে পারেন না। তাই এই ব্যাপারে খোঁজ নিয়ে আপনি
আপনার উপযুক্ত যে স্যান্ডেলটি এবং সেটা এহরামের সাথে ম্যাচ হবে সেই ধরনের স্যান্ডেল আপনি খোঁজ করে আগে থেকে নিয়ে নেন, কারণ অন্যথায় আপনার এহরামের বিরোধী কাজ হবে যদি আপনি সেই স্যান্ডেল পরেন। যখন এহরাম থেকে আপনি খালি হয়ে যাবেন, এহরাম শেষ হয়ে যাবে, অর্থাৎ হজ যখন শেষ করে নেবেন, তখন আপনি সেখানে অবস্থানকালীন সময়ে আপনার যে ধরনের স্যান্ডেল অথবা জুতা পরিধান করার ইচ্ছে হয় সেটি আপনি পরিধান করতে পারবেন। আর মহিলাদের জন্য তাদের পায়ের জন্য কোনো নির্দেশনা নেই, অর্থাৎ তারা পায়ে মোজা পরিধান করতে পারবেন, তারা স্যান্ডেল পরিধান করতে পারবেন, তারা শু পরিধান করতে পারবেন, তারা পা ঢেকে রাখতে পারবেন। আর মহিলাদের জন্য শুধুমাত্র মুখ এবং হাতের মধ্যে হচ্ছে এহরাম। তাই হজ্জে যখন রওনা দেওয়া হবে তখন এই কাজটি হতে হবে, অর্থাৎ এহরামের কাপড় পরিধান করা লাগবে, তার সাথে সাথে হজ্জের নিয়ত করে তালবিয়া পড়ে নেওয়া হবে, তখন এহরাম হয়ে গেল। এরপর মক্কা মুকাররমায় যাওয়ার পর হজ কোন ধরনের হজ তিনি করবেন আগে থেকে ঠিক করে নেবেন। হজ যদি ইফরাদ হয় তাহলে প্রথমত তিনি গিয়ে হজ্জের পূর্বে প্রথমত যাওয়ার পরে তিনি তওয়াফে কুদুম করবেন। আর যারা হজ্জে তামাত্তু করবেন অর্থাৎ মক্কা শরীফে গিয়ে উমরা করবেন, উমরা করার পর হজ করবেন, তারা মক্কা শরীফে যাওয়ার পরে সর্বপ্রথম উমরা করবেন। তাই উমরা করা এবং হজ্জে ইফরাদ যারা করবেন, শুধুমাত্র হজ যারা করবেন গিয়ে উমরা করবেন না, অথবা যারা হজ এবং উমরা উভয়টি একই এহরামে করবেন, যেটা হচ্ছে কিরান বলা হয় এবং যেটা হানাফি মাযহাবে সর্বোত্তম হজ বলা হয়েছে। হজ্জের 3টা পদ্ধতির মধ্যে উত্তম পদ্ধতি হচ্ছে কিরান। যারা কিরান পালন করবেন তারা প্রথমত গিয়ে কিরান যারা করবেন তারা গিয়ে উমরা করে নেবেন প্রথমত, এবং হজ্জে তামাত্তু যারা করবেন তারা প্রথমত গিয়ে উমরা করবেন। হজ্জে কিরান যারা করবেন তারা উমরা করার পর হালাল হবেন না। আর হজ্জে তামাত্তু যারা করবেন তারা চাইলে উমরা শেষ করার পরে তারা চুল কর্তন করে অথবা মাথা মুন্ডন করে হালাল হয়ে যাবে, এবং এই হালাল হয়ে যাওয়ার পর তারা মক্কা মুকাররমায় অবস্থান করবেন হজ আসা পর্যন্ত। যখন হজের সময় আসবে তখন তারা আবার নতুন করে মক্কা মুকাররমা থেকেই অর্থাৎ তার হোটেল থেকেই তিনি এহরাম করে নেবেন। মহিলাগণও এহরাম করে নেবেন যারা হজ্জে তামাত্তু করবেন, পুরুষগণও যারা হজ্জে তামাত্তু করবেন তারা এহরাম করে নেবেন। আর হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ যারা করছেন, কিরান যিনি করছেন তিনি উমরা করার পর যে অবস্থায় আছে তার এহরাম, তিনি এহরামের অবস্থায় থাকবেন, তিনি চুল কর্তন করবেন না অথবা মাথা মুন্ডন করবেন না, এবং তিনি এহরামের সমস্ত নিষিদ্ধ বিষয়গুলোর থেকে বেঁচে থাকবেন। ইফরাদ যিনি করছেন তিনি প্রথম গিয়ে হজ্জের জন্য সেটা তওয়াফে কুদুম করবেন, এবং কুদুম করার পর তিনি চাইলে সাই করে নিতে পারবেন তওয়াফে কুদুমের সাথে। এবং এই সাই যদি তিনি তওয়াফে কুদুমের সাথে করে নেন তাহলে যখন তিনি হজ শেষ করে মক্কা মুকাররমায় আর হজ্জে আরাফা শেষ করে মক্কা মুকাররমায় আসবেন হজ্জের তওয়াফ করার জন্য, তখন তাকে হজ্জের তওয়াফ করার পর আর সাই করতে হবে না। কিন্তু এই দুই পদ্ধতিতে হজ আদায়কারী যিনি কিরান অবস্থায় আছেন এবং যিনি ইফরাদ বা শুধুমাত্র হজ করছেন তারা মক্কা শরীফে যাওয়ার পর উমরা অথবা সেই তওয়াফে কুদুম করার পর এহরামের অবস্থায় থাকবেন। যখন 8ই জিলহজ্জা আসবে, 8ই জিলহজ্জাকে বলা হয় ইয়াউমে তারউইয়া, 7 তারিখে মক্কা মুকাররমায় মসজিদে হারামে মসজিদে সেই রাষ্ট্রীয় ইমাম যিনি থাকবেন, হজ্জের ইমাম যিনি হবেন, তিনি খুতবা প্রদান করবেন হজ্জের বিষয়গুলো সম্পর্কে। কারণ পরদিন থেকে অর্থাৎ 8 জিলহজ থেকে সবাই মিনায় চলে যাওয়া, কিন্তু হজ্জের কাফেলা যেহেতু অনেক মানুষ, তাই সেটা মানুষের সুবিধার্থে এবং হাজিগণদের আল্লাহর মেহমানদের সুবিধার্থে সেখানে ব্যবস্থা করা হয়। আগের দিন থেকেই রাত্রে থেকেই হাজি সাহেবগণকে মিনাতে নেওয়া হয়। মিনাতে সুন্নাহ তারিকা হচ্ছে 8 তারিখের ফজর মক্কা মুকাররমায় আদায় করার পর মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া। তবে সেটা যদি কোম্পানি অথবা যারা হজ্জের সেই মুআল্লিম তারা যেভাবে সাজেশন দিবেন সেভাবে আপনাকে যেতে হবে। তাই যিনি হজ্জে তামাত্তু আদায় করেছেন তিনি 7 তারিখে অথবা 8 তারিখে অর্থাৎ মিনায় যাওয়ার পূর্বে তিনি আবার
এহরাম করে নেবেন তিনি যে স্থানে আছেন সেখান থেকে। আর এহরাম করার পদ্ধতির সমানই, তিনি এহরাম করার পূর্বে সম্ভব হলে গোসল করবেন, গোসল করাটি উত্তম। আর যদি গোসল করা সম্ভব না হয় তাহলে তিনি উজু করে নেবেন এবং উজু করার পর এহরামের কাপড় পরিধান করবেন। এহরামের কাপড় পরিধান করে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এহরাম করার জন্য, এহরাম করার নিয়তে। এবং সেই নফল নামাজ আদায় করার পরে তিনি হজ্জের জন্য হজ্জের তালবিয়া পড়বেন, হজ্জের নিয়ত করবেন। তখন তার হজ্জের সফর শুরু হবে মক্কা মুকাররমা থেকে। আর যারা কিরান আছেন এবং যারা হজ্জে তামাত্তু আছেন তারা এহরামের মধ্যেই আছেন, তাদেরকে আবার নতুন করে হজ্জের এহরাম বা হজ্জের নিয়ত করা প্রয়োজন নেই। তারা শুধু তলবিয়া যেভাবে তারা পড়ে আসছেন সেভাবে তারা তলবিয়া পড়বেন এবং মিনায় তাদেরকে নেওয়া হবে। সেখানে মিনায় যাওয়ার পরে আপনার তাঁবু থাকবে, সেই তাঁবুতে আপনাকে নির্দিষ্ট জায়গা থাকবে, প্রত্যেকের জন্য আপনি আপনার সেই জায়গায় অবস্থান করবেন। এবং মিনায় অবস্থানকালীন অন্য কোনো এবাদত, এক্সট্রা কোনো এবাদত নেই যেটাকে আপনি করতেই হবে। মিনায় অবস্থানকালীন সময়ে নামাজগুলো সময় মতো আদায় করা জামাতের সাথে, এবং সেখানে আপনার যার যেভাবে যে ইবাদত করা সম্ভব সেটা ইবাদত করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা, জিকির করা, দুরূদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল করা। অযথা সেই মিনায় গিয়ে তাঁবুতে যাওয়ার পর অযথা গল্পগুজব করে সময় ক্ষেপণ না করা, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। মিনার এই প্রথম দিনের রাত্রের পরেই সকালবেলা আপনি রওনা দিবেন সেই আরাফার ময়দানে। যে আরাফার ময়দানে যখন মানুষ যাবে ইহরামের অবস্থায় 9 জিলহজ্জায় তার নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা হাত উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার বড়ত্বকে প্রকাশ করবেন সৃষ্টির সম্মুখে, বিশেষভাবে ফেরেশতাকুলের সম্মুখে। আর ওই দিন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড়ত্ব এবং মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে নিজেদেরকে অর্পণ করেছে, নিজের ইচ্ছায় তার সুন্দর কাপড়গুলোকে সে পরিহার করে কাপনের মতো 2টি চাদর সে পরিধান করেছে, তার সব খুশবু তার সৌন্দর্য সব কিছুকে ত্যাগ করেছে, এলোমেলো চুল নিয়ে সেই রুদ্রের মাঠে সেখানে সে দাঁড়িয়ে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছে। তাই মিনাতে যাওয়া হবে 8 তারিখে, মিনায় অবস্থান করা। সেখানে সুন্নাহ হচ্ছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ এবং 9 তারিখের ফজরের নামাজ আদায় করা। মিনায় যখন অনেক সময় মিনায় সেই ফজরের নামাজের আগেও আরাফাতে অনেককে নিয়ে নেওয়া হয়। আমি হজ্জি সাহেবদেরকে আমার সাজেশন থাকবে আপনারা আপনাদের মুআল্লিমের সাথে কথা বলবেন, কারণ আমরা আরাফায় যাওয়া, আরাফায় অবস্থানের সূচনা হচ্ছে জাওয়াল যখন হবে, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলবে, জুহরের রক্ত হবে, সেই জুহরের নামাজ পড়া এবং জুহরের নামাজের পর থেকেই উকুফে আরাফা শুরু হয়। তাই আপনারা অনেক সময় ব্যক্তিগতভাবে অথবা আপনাদের মধ্যে যারা থাকবেন মুআল্লিম হিসেবে তাদের মাধ্যমে আপনারা বলতে পারেন যে আমাদেরকে ফজরের নামাজের পড়ে নেন, যেহেতু সেখানে গিয়েও আপনাকে, তবে সেটা সর্বোপরি এই নিয়ে কোনো কেওসে যাওয়া যাবে না। সেটা যারা হজ্জের ব্যবস্থা করছেন তাদেরকে যেভাবে সাজেশন দেওয়া হবে তারা সেভাবেই সেই কাজ করবেন। তবে সুন্নাহ তরিকা হচ্ছে 9 তারিখের ফজরের নামাজ মিনায় পড়া এবং মিনায় নামাজ পড়ার পর আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া এবং আরাফাতে যাওয়ার পরে 9 তারিখ এসে গেল, 9 তারিখে আসা আরাফা সেটাই হচ্ছে মূল হাজ। অর্থাৎ যদি কেউ আরাফার ময়দানে কিছু সময়ের মধ্যে যদি অবস্থান করতে না পারেন, সেই অবস্থানটি তার হুশের সাথে হোক অথবা বেহুশ অবস্থায় হোক, সজ্ঞানে হোক অথবা জ্ঞানহীন অবস্থায় হোক, যে কোনো একটি অবস্থায় এহরামের সাথে যে কোনো অবস্থা তার, সেই অবস্থায় যদি আরাফায় উপস্থিত না হতে পারেন তাহলে তার এই বছরের হজ মিস হয়ে যাবে।
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল হাজ্জু আল আরাফা, হজ মানেই হচ্ছে আরাফা, অর্থাৎ হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফা। আরাফা যদি মিস হয়ে যায় তাহলে এই আরাফার কোনো মিস, সেটাকে ফুল আপ করার কোনো কাফারা নেই, তাকে আবার হজ করতে হবে। এটা তো ফরজ। আপনি খুব সুন্দর আলোচনা করছেন। এখানে 2-3টি বিষয় যেটা আমাদের সামনে অনেক সময় মানুষ জিজ্ঞেস করেন বা বলেন, খুবই সংক্ষেপে আপনি ধারাবাহিকভাবে আলোচনা করছেন। এই যে অনেকে দেখা যায় যে 8 তারিখ সকালে মিনাতে নেওয়ার কথা, কিন্তু এই যে আপনি বললেন যে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে মানুষ বেশি থাকেন, এই জন্য আগের দিন রাত্রি ওনারা নিয়ে নেন। তখন অনেকে আবার একটু চিল্লাচিল্লি বা অনেক সময় যে যাওয়ার জন্য না যাওয়ার জন্য একটু জোর দেন। এটা আপনি পরিষ্কার করেছেন আলহামদুলিল্লাহ, যে সেখানের অবস্থার উপরে ভিত্তি করিয়া এইভাবে করা হয় বিভিন্ন অনেক মানুষ। এখানে এই যে তামাত্তু যারা হজ করবে 7 তারিখ রাত্রে হোক অথবা 8 তারিখ সকালে হোক, যে এহরাম বাঁধবে, এই এহরামটা কিন্তু এই যে মসজিদে আয়েশা যাওয়ার কোনো প্রয়োজন নেই, হোটেলে এটা বাঁধতে হবে। জি, অনেকে মনে করেন যে মনে হয় মসজিদে আয়েশা যাব এবং সেখানে গিয়ে এহরাম বাঁধবো। এইটা তো আপনি ক্লিয়ার মানে আলোচনাতে আসলে বলা, মানে যারা আমাদের শুনছেন যে এই শুধু এই এহরামটা এখানে যেখানে থাকবেন সেখানে বাঁধতে হবে। যেখানে থাকবেন অর্থাৎ হরমের ভিতরে, হরমের এরিয়া যেটি, আর হাজি সাহেবদেরকে হরমের ভিতরে, এরিয়ার ভিতরেই রাখা হয়, দূরেই হোক, 1 মাইল 2 মাইল দূরেই হোক, কিন্তু সেটা হরমের ভিতরেই হোটেল থাকে, নিকটে হোক অথবা দূরে হোক। অর্থাৎ যখন একজন তামাত্তুকারী মক্কা মুকাররমায় গিয়ে পৌঁছে গেলেন, উমরা করার পর হালাল হয়ে গেলেন, হালাল হওয়ার পরে তিনি মক্কাবাসীর হুকুমের মধ্যে পড়ে গেলেন। অর্থাৎ মক্কার যারা অধিবাসী, তারা হজ করতে হলে তাদেরকে যে যা স্থান থেকে এহরাম করতে হয়, আপনাকেও তাদের সেই স্থান থেকে এহরাম করতে হবে। তাই মক্কাবাসীদের এহরাম হচ্ছে, তারা হজ করতে হলে তাদেরকে এই হরম থেকে এহরাম করতে হয়, অর্থাৎ তাদের গড় থেকে এহরাম করতে হয়। যদি সম্ভব হয় মসজিদে হারামে গিয়ে আপনি নামাজ পড়ে এহরাম করবেন, সেটা উত্তম। তবে আপনার জন্য মসজিদে হারামে যাওয়া সেটা জরুরি নয়। আপনার যে হোটেল আছে, আপনার হোটেলেই আপনি এহরামের কাপড় পরিধান করেন, আপনার রুমেই সম্ভব হলে আপনি 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি তালবিয়া পড়েন, নিয়ত করেন, তালবিয়া পড়েন। আর যখন আপনারা অবস্থানকারী উমরা করতে চাইবেন, জি, কারণ উমরার জন্য আমরা মসজিদে আয়েশায় কেন যাই অথবা হরমের বাহিরে আমরা কেন যাই, এর উদ্দেশ্য হচ্ছে হরমে যখন আমরা অবস্থান করব তখন আমরা হুকমে হারামি, অর্থাৎ হরমবাসী যারা, হরমের অধিবাসী যারা, তাদের যে হুকুম হজ এবং উমরার ক্ষেত্রে আমাদেরও সেই হুকুম। অর্থাৎ হরমের অধিবাসীগণ উমরা করতে হলে তাদেরকে হরমের বাহিরের স্থানে যাওয়া লাগে, এবং বাহিরের স্থানে হচ্ছে নিকটতম স্থান তানঈম বা মসজিদে আয়েশা। তাই যখন আমরা মক্কা শরীফে অবস্থান করব এবং উমরা করতে চাইব, তখন আমাদেরকে এই হরমের বাইরে যেতে হবে। যেহেতু আমরা মক্কা শরীফে অবস্থান করছি, হরমে অবস্থান করছি, আমাদের উমরা করার, হজ করার হুকুম হচ্ছে মক্কাবাসীদের হুকুম। তাই তাদের যেভাবে যেতে হয় হরমের বাহিরে, আমাদেরকেও সেভাবে হরমের বাহিরে যেতে হয়। কিন্তু হজের জন্য তাদেরকে মক্কার বাহিরে যেতে হয় না। তাই আমরাও যারা তামাত্তু করবেন তাদের জন্য মক্কা এই হরমের বাহিরে যেতে হয় না, তারা তাদের স্থানেই এহরাম করে বাঁধে। জি, তাহলে মানে এরপরে সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পর তো আপনি আরাফার ময়দান পর্যন্ত আপনার আলোচনায় চলে গেছে, জায়েদার ময়দানে। তো এই আরাফার ময়দান বলতে এখানে যে তাঁবুর ভিতরে যদি অবস্থান করেন সেটা হবে না, ও মসজিদের সামনেই যেতেই হবে? সেখানে হচ্ছে যে মসজিদের সামনে সেটা যাওয়া সুন্নাহ, যারা, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়, এবং প্রত্যেক হাজ গ্রুপ তাদের নির্দিষ্ট হাজি সাহেবদের জন্য নির্দিষ্ট স্থান, সেটা সেই কর্তৃপক্ষ, হজ কর্তৃপক্ষ তারা নির্ধারণ করে রেখেছে। কোন হাজি সাহেব কোন স্থানে অবস্থান করবেন, তাদের জন্য ডিফারেন্ট তাঁবু রয়েছে। আপনারা আপনাদের তাঁবুতে যাবেন, কারণ আরাফার মাঠ, সম্পূর্ণ মাঠটি হচ্ছে অবস্থানের ক্ষেত্র, যেখানেই অবস্থান করবেন সেখানেই হয়ে যাবে।
আর মসজিদে যাওয়ার জন্য যে নামাজ মসজিদে ইমামের সাথে, অর্থাৎ হজ্জের ইমাম যিনি থাকবেন তিনি সেখানে নামাজ পড়বেন এবং জুহর এবং আসরের নামাজ জুহরের সময়ে একই সাথে পড়া হবে এবং তিনি সেখানে খুতবা দিবেন। তাই যাদের পক্ষে, যারা সম্ভব এবং যাদের তাঁবু সেখানে নিকটে আছে, সেটা কিন্তু আপনার নিজ দায়িত্বে যেতে হয়। সেটা আপনার হজ্জের যে মুআল্লিম থাকবেন তাদের সাথে কথা বলে যদি তারা অ্যালাউ করেন তাহলে আপনি যাবেন, অন্যথায় সর্বাবস্থায় হজ্জে আপনার যে গ্রুপ লিডার থাকবেন তাদের সেই দিক নির্দেশনা পালন করবেন, সেভাবেই চলবেন। তাই সেটা সেখানে যাওয়া জরুরি নয়। যদি কেউ যাওয়া সম্ভব হয় সেখানে যাবেন, জোহরের নামাজ পড়বেন, জোহর আসর একসাথে হবে, সেখানে নামাজ পড়বেন, তারপর আপনি অবস্থান করবেন। দ্বিতীয়ত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামিরা সেখানে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে। সেখান থেকে রাসূল নামাজ পড়ার পর রাসূল চলে গিয়েছেন জাবালে রাহমতের সেই পাদদেশে। তাই সেটা উত্তম হচ্ছে সেই জবলে রাহমত বা রহমতের যে পাহাড়, সেই পাহাড়ের নিকটে গিয়ে কিবলামুখী হয়ে সেখানে অবস্থান করা। যদি এটা অনেকের ব্যক্তিগতভাবে 2-3 জন মিলে তারা সেই যারা মুআল্লিম আছেন তাদের কাছ থেকে যদি রাস্তা চিনা থাকে, কারণ সেখানে বহুত বিষয় আছে, কারণ সেই রাস্তাগুলো সবগুলো একরকম। দ্বিতীয়ত, হাজী সাহেব তার যে তাঁবু থেকে গিয়েছেন তাদেরকে আবার সেখান থেকে রাত্রে মুজদালিফায় আনা হবে। যদি তিনি তার গ্রুপ মিস করে নেন তাহলে তার ব্যাপারে যেভাবে গ্রুপের যারা দায়িত্বে আছেন তারা টেনশনে পড়বেন আর তিনিও সেজন্য পেরেশানিতে পড়বেন। তাই সর্বোপরি যারা হজ্জের সেই গ্রুপের লিডার থাকবেন তাদের সাথে পরামর্শক্রমে কেউ যদি যেতে চান সেটা করবেন, অথবা নামাজ পড়তে চান সেখানে গিয়ে নামাজে শরীক হতে চান তাহলে যাবেন। আর না হয়তো আপনি আপনার যে তাঁবু আছে সেই তাঁবুতেই অবস্থান করবেন, সেখানেই নামাজ পড়া হবে, সেখানেই আপনি বসে একা একা দোয়া করুন, জামাতের সাথে দোয়া করুন। আর কিছু সময় পরে নামাজ জোহরের আসরের নামাজের পরে আপনি তাঁবুর একটু বাইরে যান, একা একা কিবলামুখ হয়ে সেখানে দেখতে পাবেন দোয়া করতেছেন, আল্লাহর কাছে তাদারু করুন, নিজের জীবনের সমস্ত গুনার উপর শর্মিন্দা এবং আপনার মুর্দেগানদের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা আলোচনা শুনছি, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাবে, তারপরে ইনশাল্লাহ আপনার কাছে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দরভাবে ধারাবাহিকভাবে পবিত্র হজের আলোচনা শুনছি। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আবার চলে এলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে যে হজের যে কার্যক্রম সেগুলা আলোচনা করছেন, এবং বিশেষ করে এই বিষয়গুলো যারা আপনারা হজে যাচ্ছেন বা যাবেন অথবা অন্যকে বলবেন, এই বিষয়গুলা সবাই, যে হজের বিষয়গুলো অনেক লম্বা, কিন্তু যদি সংক্ষেপে এই 5 দিনের 8 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই যে 5 দিন, এই 5 দিনের বিষয়গুলো যদি ধারাবাহিকভাবে অত্যন্ত সংক্ষেপে আপনারা জেনে নেন তাহলে অত্যন্ত সহজ হয়। না হয় আপনারা অনেক ধরনের অনেক বিষয় আছে যে বিষয়গুলো অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, অনেক ধরনের অসুবিধা হয়। তাই এই বিষয়গুলো জানা অত্যন্ত দরকার এবং বিভিন্নভাবে আলোচনা করা হয়। বিভিন্ন বই পুস্তক রয়েছে, ছোটো ছোটো বই রয়েছে, সেগুলো আপনারা অনুসরণ করবেন, সেগুলো সাথে নেবেন। কোনো অসুবিধা হলে সেগুলো বের করে আপনারা দেখতে পারেন। বিশেষ করে আমাদের আজকে যে অতিথি জনাব মুফতি সাহেব, উনি বাংলা এবং ইংরেজিতে অত্যন্ত সুন্দরভাবে ছোট্ট আকারে কিছু বুক লিখেছেন, কিছু বই উনি লিখেছেন হজের উপর, উমরার উপর। এই ধরনের আরও অনেক বই রয়েছে যেগুলো আপনারা পকেটে রাখতে পারবেন এবং যেখানে অসুবিধা হয় সেখানে সেটা খুলে আপনারা দেখতে পারবেন, অথবা বিজ্ঞ কোনো মানুষকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। খুবই সুন্দরভাবে উনি 2-3 দিনের যে বিষয়গুলো সেগুলো আলোচনা করেছেন। আমরা পরবর্তীতে বাকি আলোচনা শুনব। এর মধ্যে আমরা পূর্বেই বলেছিলাম যে আমরা সরাসরি
যে কিভাবে এহরাম পরিধান করতে হয়। অনেকে এহরাম আমরা পরিধান করি, যেহেতু আমরা অনেক সময় দেখেছি এয়ারপোর্ট হোক অথবা হোটেলের মধ্যে হোক অথবা ঘরের মধ্যে হোক, অনেক যে সময় এহরাম বাঁধতে হয় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন কীভাবে আমরা বাঁধবো, কীভাবে এটা বাঁধার নিয়ম, এটা যদি এখন বলেন, তখন যদি আগে থেকে আপনারা জানা থাকে তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। তাই আমরা সরাসরি লাইভ এবং প্র্যাকটিক্যাল আমাদের মুফতি সাহেব আপনাদের সামনে দেখাবেন যে কিভাবে এহরাম পরিধান করতে হয়। উনি ইনশাল্লাহ এখনই এই এহরাম আমাদের সাথে রয়েছে, উনি দাঁড়িয়ে সেগুলা দেখাবেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। যে জনাব মুফতি সাহেব, আপনাকে অনুরোধ করব যে কিভাবে এহরাম পরিধান করতে হয় এগুলা দেখানোর জন্য। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে এহরাম পুরুষদের জন্য, যে পুরুষরা দুটি সেলাইবিহীন কাপড় পরিধান করবেন, একটি লুঙ্গি হিসেবে এবং একটি তারা পরিধান করবেন চাদর হিসেবে বডিকে ঢাকার জন্য। এবং মহিলাদের এহরাম হচ্ছে তাদের স্বাভাবিক কাপড়, শুধুমাত্র তারা মুখমণ্ডলকে ঢাকবেন না এবং হাতে মোজা পরবেন না। মানুষ যদি সামনে এসে যায় তাহলে তারা অন্য কাপড় দিয়ে তাদের মুখকে কভার করতে পারবেন, যাতে করে পরপুরুষের থেকে বাঁচার জন্য, কিন্তু স্বাভাবিকভাবে তারা নেকাব পরিধান করবেন না এহরামের অবস্থায়। তাই পুরুষদের জন্যই এহরামের কাপড় পরিধান করা এই বিষয়টি। আর অনেক সময় যেহেতু সেটা জীবনে একবার হয়, দ্বিতীয়ত অনেকের লুঙ্গি পরায় অনেক অভ্যস্ত নয়। এটা আসলে লুঙ্গি যেভাবে পরতে হয় সে লুঙ্গিটা সেলাই থাকে, আর এই এহরামের কাপড়টা সেলাই নয়, কিন্তু সেটা এই লেংথ বা লম্বার দিক দিয়ে লুঙ্গির চেয়েও আরও বেশি লম্বা, 5 হাত লম্বা লুঙ্গি থাকে, কিন্তু সেটা লুঙ্গির চেয়েও আরও লম্বা। তাই আমরা এহরামের কাপড়, দুটি কাপড় পুরুষের জন্য কাপড় পরিধান করার পূর্বে, অর্থাৎ এহরামের কাপড় পরিধান করার সময় তিনি করার মাধ্যমে তিনি তার বডি থেকে অন্য যত কাপড় থাকবে, গেঞ্জি হোক অথবা আন্ডারওয়্যার হোক, সেগুলোকে তিনি পরিধান আর করতে পারবেন না, শুধুমাত্র সেই এহরামের কাপড়ই তিনি পরিধান করবেন। তাই এহরামের কাপড় হচ্ছে, এহরামের কাপড় পরিধান করার জন্য, পরার জন্য সহজ হচ্ছে যে এহরামের কাপড়, দুটা কাপড় যারা তোয়ালি নেবেন অথবা যারা সাদা মার্কিন কাপড়, যেটা কটনের সুতি কাপড় যারা পরিধান করেন, তারা তো জার্জি অনুযায়ী সেটা নিয়ে নেবেন। আর তার সাথে একটা বেল্ট নিয়ে নেবেন, যে বেল্টটি দিয়ে আপনার এহরামকে আটকাবেন। যদিও এহরামের কাপড় ভালোভাবে পরিধান করলে সেটা আটকিবে, এমনিতেই আটকিবে, কিন্তু বেল্ট প্রয়োজন। ওই কারণে যে বেল্টের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাগজটি রাখতে পারবেন। দ্বিতীয়ত, যখন আপনার কোমরে বেল্ট থাকবে তখন আপনার কাজের শক্তি যোগাবে, কাজের শক্তি যোগাবে। তাই আমরা হঠাৎ সেটা খুলে যেতে পারে, আপনি যখন মানে তোয়াফ করবেন অথবা হাঁটবেন সেটা পড়ে যেতে পারে, তখন এই বেল্ট থাকলে সেটা আর পড়ার সম্ভব। এবং অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে বেল্ট, আমরা ত্রিপুরে আলোচনা করেছি যে কোনো সেলাইযুক্ত কাপড় হবে না, সেলাইবিহীন কাপড় বলতে যেটা আপনি কাপড় হিসেবে পরিধান করছেন সেটা সেলাইবিহীন হতে হবে। আর বেল্ট যেটা, সেটা কাপড় হিসেবে পরিধান করা হচ্ছে না, যার কারণে বেল্ট অনেক সময় কাপড়ের বেল্ট, যেমন আমার কাছে এই যে বেল্টটি আছে সেলাই করা, এই সেলাই কোনো অসুবিধা নয়, এই সেলাই অসুবিধা নয়, সেটা আটকানোর জন্য সেই সেলাইযুক্ত বিষয় ব্যবহার করা হচ্ছে, সেটা এহরাম নয়। তাই এহরামের কাপড় আমরা পরিধান করব লুঙ্গির মতো। আমি এখন আপনাদেরকে এই বিষয়টি দেখাচ্ছি। দুটি এহরামের কাপড়, এখানে দুটি এহরামের কাপড় আমার কাছে। আপনি মনে হয় সামনে গেলে সম্ভব আপনার নিষ্পাদিত দেখতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এদিকে একটু সামনের দিকে চলে আসি, সামনের দিকে, এখানে চলে যান ইনশাআল্লাহ। তাই জি, এইখানে, জি আলহামদুলিল্লাহ। তো এহরামের জন্য দুটি কাপড় সেলাইবিহীন, একটি কাপড়কে আমরা পরিধান করব চাদর হিসেবে এবং একটি কাপড়কে আমরা পরিধান করব লুঙ্গি হিসেবে। আমরা লুঙ্গি হিসেবে একটি কাপড় পরিধান করব। তাই লুঙ্গি হিসেবে পরিধান করার এই কাপড়টি সেলাইবিহীন একটা, এটাই হচ্ছে এহরামের কাপড়।
আর এই এহরামের কাপড় পরিধান করার মাধ্যমে আপনি বা হাজি সাহেব মুহরিম হবেন না। এই এহরামের কাপড় আপনি ঘর থেকেও পরিধান করে যেতে পারেন এহরাম না করে, আবার সেটাকে আপনার এয়ারপোর্টে গিয়ে করতে পারেন। তাই এহরামের কাপড়টি এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর যদি আপনি এই কাপড়গুলোর দুটি মাথাকে একসাথে করে নেন, একসাথে করার পর এখানে হাত দিয়ে ধরলেন, ধরার পর এই নিয়ে আসলেন, এদিকে নিয়ে আসলেন, আসার পর ওই সাইডটিকে ভিতরে নিতে পারবেন, বাহিরের দিকে নিতে পারবেন, ভিতরের দিকে দিয়ে দিলেন। দেওয়ার পর এই সমস্ত কাপড়টি হয়ে গেল। এখন এখন উপর থেকে বাজ করে নিলে, দুটি বাজ করে নিলেন উপর থেকে, এখানে একটু এই কাপড়টিকে আমরা এই নিয়ে আসলাম, এখান থেকে বাহিরের দিকেও রাখতে পারবেন, ভিতরে রাখতে পারবেন। এখানে বাজ করে নিলেন, একটা বাজ, তারপর আরেকটা বাজ করে, যেভাবে পরিধান যার যেভাবে সুবিধা হয় আরেকটি বাজ করে নিলেন। এই বাজ করার পরে আপনার এহরামটি আটকে যাবে, সেটা এমনিতেই আটকিবে, আর পড়বে না। তারপর আপনার সেটাকে আরো সিকিউর করার জন্য আপনি বেল্ট এর নিচকানে বেল্টটি পরিধান করে নেবেন। বেল্ট পরিধান করে নিলেন, এই আপনার এহরামের কাপড় পরিধান হয়ে গেল। এখন আপনাকে হাঁটতেও আর প্রয়োজন হবে না, শরীরে কিছু বের হবে না। এই বিষয়টা একটু বলেন যে অনেকে এই যে চারিদিকে মুড়িয়ে নেন, তখন আর হাঁটতে পারেন না একটু, আর এভাবে ঠিক আপনি যেভাবে পড়ছেন এভাবে পড়লে আর অসুবিধা হয় না, যতটুকু এখন আপনি যদি দৌড়াতে চান দৌড় দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অনেক আবার দেখেছি এই যে সেখানে লুটিয়ে পড়ে যান, এই যে যখন ঠিক মতো না। এবং এইভাবে যদি আপনি পড়ে নেন তাহলে অনেক সময় আছে এক কর্নার এভাবে ঝুলে যায়, যেভাবে পড়ে নিলে আপনার খুনা আর ঝুলবে না, লুঙ্গি যেভাবে সমান থাকে সেভাবে সমান থাকবে। দ্বিতীয়ত এহরাম ঘন্টার তো উপরে অবশ্যই উপরে হতে হবে, ঘন্টার উপরে থাকবে অথবা নিচে থাকবে, আর একটু উপরে থাকলে অসুবিধা নেই। এটা হলো নিচে যেটাকে ইজার বলা হয় বা নুঙ্গি বলা হয়, সেই নুঙ্গিটা পরিধান করে নিলেন। দ্বিতীয়টি হচ্ছে আপনার যেটাকে রিদা বলা হয় বা চাদর, সেটা হচ্ছে আপনার শরীরকে ঢাকার জন্য, যেভাবে স্বাভাবিকভাবে আমরা চাদর পরিধান করি সেটা স্বাভাবিকভাবেই আপনি পরিধান করে নেবেন। সেই চাদরটি এভাবে আপনি পরিধান করে নিলেন, এই চাদরটি পরিধান করে নিলেন এবং আপনার ডানা দুটি ডানা সেটাকে ডেকে রাখবেন, সেটাকে বের করে রাখবেন না। শুধুমাত্র যখন আপনি এহরাম করে মক্কা মুকাররমায় যাবেন এবং উমরা করার জন্য অথবা হজ্জের তওয়াফ করার জন্য আপনি যাবেন এহরামের অবস্থায়, তখন আপনাকে সেই হরমে ঢোকার পূর্বে অর্থাৎ তওয়াফ শুরু করার পূর্বে আপনাকে ইত্তেবা করে নিতে হবে। এভাবে আপনি এহরামের কাপড়ের চাদরটি ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম খাদের উপর রেখে দিবেন, এটাকে বলা হয় ইত্তেবা। এটা হচ্ছে ওই তওয়াফের সময় এভাবে করতে হবে যেমন উমরা করবেন, উমরার সময় যারা গিয়ে তওয়াফে কুদুম করবেন, সাই করবেন, তারপরে তারা করবেন। এটার নাম হচ্ছে ইত্তেবা, এটা হচ্ছে সুন্নত। এবং এভাবে পরিধান করে আপনি তওয়াফ শুরু করবেন এবং তওয়াফের প্রথম 3 চক্করে এর সাথে সাথে আপনি কিছু সময় একটু মার্চের মতো, সেটা মানুষের কিউ থাকে, তারপরেও যদি সম্ভব হয় না সেটা সুন্নাহ, একটু নিজেকে এই বীরের মতো যেখানে তিনবার প্রথম 3 চক্করে। তারপর যখন আপনার তওয়াফ শেষ হয়ে যাবে অর্থাৎ 7 চক্কর হয়ে যাবে, 7 চক্কর হওয়ার পর আপনি বের হয়ে যাবেন নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিমের পিছনে যদি স্থান পান, অথবা মসজিদে হারামের যে কোনো স্থানে। তখন থেকে আবার আপনার চাদরকে যেভাবে ছিল পূর্বে তওয়াফ শুরু করার পূর্বে সেভাবে স্বাভাবিক করে নেবেন। সেটাকে সবসময়ের জন্য এভাবে কাঁধ খোলা রাখা সেটা মাকরুহ। সবসময় সেটা শুধুমাত্র তওয়াফের সময়, ওই তওয়াফ যে তওয়াফের পরে সাই করা হবে, আর সেটা হচ্ছে ফরজ তওয়াফ, অর্থাৎ উমরার তওয়াফ হোক অথবা হজ্জের ফরজ তওয়াফ যারা করবেন এবং তাদের পরনে যদি সেই এহরাম থাকে। হজ্জের ফরজ তওয়াফ কিন্তু করা হয়ে থাকে এহরামের কাপড় যখন শেষ হয়ে এহরাম থেকে বের হয়ে এসে করতে হয়, কারণ সেই হজ্জের ফরজ তওয়াফ হচ্ছে
মিনাতে মুজদালিফা থেকে যখন রাত্রে শেষ করে সকালে 10 তারিখে আসবেন মিনাতে এসে কঙ্কর নিক্ষেপ করা হবে 10 তারিখে, পাথর নিক্ষেপ করা হবে, তারপর কোরবানি হবে। কোরবানি করার পর আপনি চুল কেটে হালাল হয়ে যাবেন, তখন সব কিছু হালাল হয়ে যাবে। এরপরে আসে সেই আপনার স্বাভাবিক কাপড় পরিধান করে তওয়াফ করবেন। তাই শুধুমাত্র সেই উমরার তওয়াফের সময় এবং তওয়াফে কুদুম যারা করবেন সেই তওয়াফে কুদুমের সময় যে কুদুমের সাথে সাই করবেন তারা তওয়াফের পূর্বে শুধুমাত্র ইত্তেবা করবেন। তাছাড়া আমরা অনেক সময় দেখি যে নামাজে দাঁড়িয়েছেন এভাবে ডান সেই বাহুকে খোলা রাখছেন, সেটা নামাজের জন্য মাকরুহ। আমরা সর্বদা আমাদের বাহুকে ডেকে রাখবো, এভাবে চাদরের নিয়ে আমরা সেটাকে পরবো। যে আরও একটি বিষয় আপনি এই যেভাবে যে যখন মক্কা যে মিনায় অথবা আরাফাতে বা মুজদালিফায় যখন অবস্থান করা হয়, তখন অনেকে আমি নিজে দেখেছি বা আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই যে অবস্থায় হয়তো বাথরুমে বা দেখা যায় উজু পড়তে গেলে অনেক ধরনের অসুবিধা, অনেকে কি করেন এই যে পরনের যেটা আছে সেটা কোমরে বেঁধে ফেলে। এটা মোটেই ঠিক নাই। যে ওইটাকে আপনি যখন এটা নাজাসাত লাগার সম্ভাবনা যদি থাকে, তো সেটাকে আপনি বাথরুমের ভিতরে ঢুকে সেটাকে রেখে আপনি কাজ সেরে নেবেন, কিন্তু সেটাকে গিরো দিয়ে কোমরের মধ্যে সেটা বাঁধবেন না, এটা ঠিক হবে না। তাই সেটা খেয়াল রাখবেন যাতে করে এহরামের অবস্থায় এহরামের কাপড় যেভাবে আপনাকে পবিত্র রাখতে হবে, অর্থাৎ কোনো নাপাকি যাতে সেটা লাগে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আপনাকে শরীরকে ডেকে রাখতে হবে। তাই ধন্যবাদ জনাব। আশা করি আমরা এইভাবে যদি এহরামের কাপড়টি পরিধান করা হয় তাহলে সেটা লাস্ট করবে অনেক সময়, অর্থাৎ একবার পরিধান করে নিলে আপনার কয়েকদিনের জন্য সেটা হয়ে যায়। কারণ আপনার তো আর যদি গোসল না করেন তাহলে সেই কাপড়টি এভাবেই থাকবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আপনি আপনার জায়গায় বসতে পারবেন। ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে কিভাবে অত্যন্ত সহজভাবে এই কাপড়গুলো উনি পরিধান করলেন। এখানে একটি বিষয় রয়েছে, যারা অত্যন্ত নির্জনে অথবা একাই রুমের ভিতরে এহরাম পরিধান করবেন, অনেক সময় এর আগে আপনার গেঞ্জি বা যা কিছু শরীর সেটা খুলতে হবে, কিন্তু যে এমনভাবে আপনি পরিধান করবেন যেন আপনার সতর যেন মানে সতরের কোনো অসুবিধা না হয়। যেভাবে আমরা গোসলের পরে এক লুঙ্গি থেকে আমরা আরেক লুঙ্গি পরিবর্তন করি, বা অনেকের সামনে যখন একটা লুঙ্গি পরিবর্তন করি তখন আমরা সতরের দিকে খেয়াল রাখি, সেভাবে খেয়াল রেখে আমরা সেগুলা পরিধান করব। এবং বিশেষ করে এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য তো এভাবে প্রয়োজন নেই, যে কোনো কাপড় ওনারা নিয়ত করে দুদিন পরিধান করে ফেলেন তাহলে সেটা হয়ে যায়। ধন্যবাদ জনাব মুফতি সাহেব এবং আইয়ন টিভির কর্তৃপক্ষ, যারা অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ হয়েছে। এভাবে আপনারা যারা যাবেন, এবং বিশেষ করে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো শেষ করব ইনশাল্লাহ। আমরা আরাফা মাঠ পর্যন্ত চলে গেছি এবং আরাফার মাঠে অবস্থানের পর আমরা কি করতে হবে আজকে যতটুকু সম্ভব সেটা আমরা আলোচনা করব। যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে আমরা সেগুলো শেষ করব। জনাব, আপনি বলতেছিলেন যে আমরা আরাফার ময়দানে যখন অবস্থান করা, এখন যদি এই আরাফার ময়দানে মসজিদে নমিরায় যাওয়া না হয়, এই তাঁবুর ভিতরে নামাজ পড়া হয়, তাহলে তো জোহর এবং আসর একসাথে পড়বেন না আলাদা আলাদা পড়বেন, এবং পরবর্তীতে আমাদের কি করণীয় যদি সংক্ষেপে বলে বলেন। আপনাকে আসলে আরাফার ময়দানে যখন গিয়ে পৌঁছার পর সেখানে আপনার উকুফ বা যেটা ফরজ অবস্থান করা সেটা শুরু হবে জাওয়ালের পর অর্থাৎ যখন জোহর শুরু হবে। তাই সেখানে যাওয়ার পরে প্রথমত আপনি আপনার সামানগুলো আপনার স্থানে রাখলেন, তারপর সম্ভব হলে আরাফাতে গোসল করা, সেটা মুস্তাহাব বা সুন্নাহ যাদের পক্ষে সম্ভব আছে। না হয় উজু করলেন, খাওয়া দাওয়া সেরে নিলেন,
খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর, অথবা সেটা তো সেখানে তো যে গ্রুপ থাকবে তারা সেটা ব্যবস্থা করবেন, আপনি আপনার মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিলেন। তারপর জোহরের নামাজ এবং আসরের নামাজ, জোহরের নামাজ এবং আসরের নামাজ একই সাথে পড়া, সেটা হচ্ছে সেই মসজিদে নামিরায়। এবং তাবুতে যারা পড়বে, আমরা সেটা হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে আমরা জোহরের নামাজ জোহরে রক্তে পড়ব, আসরের নামাজ আসরের রক্তে পড়ব। হ্যাঁ, তাবুতে অনেক বিভিন্ন মাযহাবের মানুষ আছেন, বিভিন্ন সবাই যারা সেটা দুই ওয়াক্ত একের সাথে পড়েন, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আপনি যদি ইচ্ছা না হয় সেটা সুন্নাহ, জমে বাইনা সালাতাইন, আরাফার ময়দানে দুই নামাজকে একত্রিত করে পড়া সেটা সুন্নাহ। আর মানুষের সাথে ঝগড়া বিবাদ করা সেটা হারাম। বিশেষভাবে হজ্জের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো জেদাল নয়, তর্কাতর্কি নয়, ঝগড়াঝাটি নয়, দরবার নয়। তাই যেহেতু মাযহাবের মধ্যে সেই নামাজ পড়ার পদ্ধতি একসাথে পড়া যাবে, পড়া সুন্নত কি সুন্নত নয়, সেজন্য হানাফি মাযহাবে শর্ত দেওয়া হয়েছে। আর সেই শর্ত যেহেতু পুরা হয় না, তাই এই হিসেবে যারা হানাফি মাযহাবকে ফলো করেন, আপনি জোহরের নামাজ জোহরের ওয়াক্তে পড়বেন, আসরের নামাজ আসরের ওয়াক্তে পড়বেন। আর আপনার তাবুতে যদি অন্য কোনো বাইরা থাকেন যারা অন্য মাযহাবকে ফলো করেন, তারা যদি একসাথে দুই নামাজ পড়তে চান, তাদের সাথে আপনি তর্কে জড়াবেন না। কারণ হজ্জের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ওয়ালা জিদালা, সেখানে জিদাল নয়, এবং উভয়টি শরীয়ত সম্মত। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপরে সেখানে আপনাকে ইবাদতে মশগুল থাকবেন। আপনি একসাথে দোয়া করুন, অথবা আপনি আপনার একা একা দোয়া করুন। সেখানে এই সময়টাই হচ্ছে হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল হাজ্জু আল আরাফা, আরাফায় অবস্থান করাটাই হচ্ছে হজ। তাই সেখানে সময়টাকে নষ্ট না করে প্রয়োজন হলে কিছু রেস্ট নিলেন, রেস্ট নেওয়ার পর বিশেষভাবে খাওয়া দাওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আর সেখান থেকে আসার আগ পর্যন্ত বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, নিজের জন্য, সবার জন্য, এবং হজ্জের কবুলিয়তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং যারা যাচ্ছেন তারা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মকবুল নসিব করুন, এবং হজ্জের কার্যাবলী যাতে সুন্দরভাবে আদায় করা যায় সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং যখন কোনো আপনার জানার কোনো ঘাটতি থাকবে অথবা জানার প্রয়োজন হবে, আপনি যখন সন্দেহের মধ্যে পড়বেন, তখন আপনাদের সেখানে প্রত্যেক হজ কাফেলাই উলামায়ে কেরাম থাকেন, তাদের সাথে জিজ্ঞেস করবেন। যে যাকে আপনার জিজ্ঞেস করলে আপনার মনের হয়, তাকে জিজ্ঞেস করে বিষয়টি জেনে নেবেন, নিজ থেকে যদি কোনো কনফিউজ হয়। আর অন্যথায় আপনি অন্যের সাথে ঝগড়াঝাটির থেকে, এমনকি হজ্জের অবস্থায় খানি নিয়ে আরাফার মাঠে খানি আসতে দেরি হচ্ছে, এটা নিয়ে ঝগড়াঝাটি সেটা করা থেকে বিরত থাকবেন। জি, ইনশাল্লাহ আমরা মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই শেষ করতে হবে। আমরা আরাফার অবস্থান পর্যন্ত আজকে আলোচনা করলাম। আগামীতে ইনশাল্লাহ আরাফা থেকে মুজদালিফা, তারপরে আবার মিনা, এই কঙ্করমারা, মিনায় অবস্থান করা, পরবর্তীতে আরও 2 দিন মিনায় থাকা, তারপরে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী। যেহেতু আমাদের অনুষ্ঠানের একটি সময়সীমা রয়েছে, তাই আমরা আজকে আর কোনো আলোচনা করতে পারবো না। বিশেষ করে যে মুফতি সাহেব যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, যে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো তর্কাতর্কি, কোনো ঝগড়া বিবাদ আপনারা করবেন না। যেহেতু উনি বললেন অনেক বিষয় রয়েছে মুস্তাহাব, সেটা একজনে করলেও ঠিক আছে, না করলে সওয়াব হবে, না করলেও অসুবিধা নয়। কিন্তু এর চেয়ে জঘন্য হচ্ছে ঝগড়া করা, হচ্ছে যে এটা হারাম, এটা জঘন্যতম একটা কাজ, সেটা আপনারা করবেন না। অনেক সময় দেখা যায় এই বিষয়গুলা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে যায়, তর্কাতর্কি আরম্ভ হয়ে যায়, সেগুলো মোটেই আপনারা করবেন না। যেহেতু আল্লাহর বাড়িতে আপনি গেছেন, আল্লাহর মেহমান হিসাবে গেছেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, এজন্য আপনি গিয়েছেন। তাই সেখানে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে আপনি যতটুকু সম্ভব আপনাকে নিজেকে সংযত করে, যে ধৈর্য ধারণ করে সেগুলো আদায় করবেন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী,
প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আইয়ন টিভির কলা কৌশলী এবং আমার সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।